হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মনকে ভালো সবাইকে স্বাগত আবার নতুন ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আমি হচ্ছে নিশা, আমাদের নতুন অনেক স্বাগত জানালাম। তো এখন আমি আজকে অনেকদিন ভিডিও বানানো হয়নি, তো আজকে আমি ভিডিও বানাচ্ছি। দেখো আমি আজকে এখন ভিডিও কাজ করছি, এই সবে পড়ে টরে এলাম, এসে জাস্ট বসেছি। আমার কাজ করিনি, এখানটা মা করেছে। আর গপু বসে আছে, আমার মাছ ভাজতে যাচ্ছে। আমার ছোটো করছে, বা মাছ ভাজতে যাচ্ছে, ঠাকুমা বাইরে কী সব করছে। তো চলো আজকে সারাদিন কী কী করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। তো দেখো আমি আজকেও রান্না করতে বসে গেছি, আর প্রচুর গরম, পুরো ঘেমে ঘোয়া হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। যতটা ঠান্ডা পড়েছিল ততটাই আবার গরম পড়ে গেছে। তো এখানে এই যে মা বসে বসে আনাজ কাটছে, আর এখানে এই যে আমি মাছের ঝাল, মাছ ভাজা আর ডাল করে ফেলেছি। আর এখানে একটা তরকারি হচ্ছে ঝিঙে ফিঙে দিয়ে। আর কি করবো, তরুলি ভাজা নাকি এটা আস্তে করা আছে গ্যাসটা, তাই তরুলি ভাজা যাক। দেখো পুরো ঘাম গড়াচ্ছে প্রচুর। আর টালিগুলো অবস্থাগুলো দেখা যাচ্ছে। তো দেখো গপু এখন চন্দন মাখছে, এখন নাকি পুরীতে চন্দন যাত্রা চলছে, কেন সবাই চন্দন মাখাচ্ছে গাটা যাতে ঠান্ডা থাকবে, আর গা দিয়ে গন্ধ চাইবে। আমরাও তো মাখছি, সাবান মাখছি, পাউডার মাখছে, তো গরমে ওরা তো আর কিছু মাখছে না, সেজন্য ওদেরকে চন্দন মাখানো হচ্ছে। ভালো গন্ধ চাইবে, গাটাও ঠান্ডা মতন থাকবে। হাত মেখে ফেলেছে কিছু কিছু, মুখে চোখে চারি জায়গা মেখে ফেলেছে। একটু গাটা সাদা সাদা হয়ে থাকে, পরে আবার পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। দুটোও মেখে ফেলেছে। পুকুতে মাকে, পুকুতে পুরো মেখে ফেলেছে, সাদা হয়ে যাবে। বোকা বুঝবে একটু। সব কটা নেই পড়েছে, দেখেছো? দেখো ওই দেখো, ওই দেখো। তোমাকে তো বললাম জল দাও, জল দিলে খুব সুন্দর চমৎকার। সব ভাই নেই বলছে একটা কোড়ার মধ্যে। আর ও বসে বসে তার জায়গা পায় ঠিক, ছেড়ে দিয়ে ঠিক কলতলা নিজে যেয়ে চান করে চলে আসবে। বাবা কেমন ঢুকে বসে আছে দেখো। নে না, ওটা ঘুমিয়ে পড়লি নাকি তো? ঘুমিয়ে পড়লি নাকি রে? অন্ধকার হয়ে যাচ্ছে। ওই কি হচ্ছে রে? কালকে চান করেছিল না? না না, কালকে করেনি। তাহলে চান হয়ে গেল। এদের চান হয়ে গেছে। উঠবে গো দীপরাজ, এবার বলছে আমি যাবো ওখানে।
তোমাকে বললাম কড়াটা জল দাও, দিলে পরে ও দেখো চান করবে, সত্যি করেই করে দিবে। স্নানও করে নিবে। নেবার ওপরে দিয়া উঠতে পারলে ভালো থাকতো, বুঝতে হতো না। বাবা, ওর আবার হয়নি নাকি এখনো? দেখতে ওরকম আর খেতে না উঠে বসে। চলে যাও দেবরাজ, ওটা ফেলে দাও জলটা, ও আবার না আনলে নামবে। তো দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত বাড়তে বসে গেছে আজকে। আজকে হয়েছে শাক ভাজা, ডিম ভাজা, ভাত, ঢেঁড়স আলু ঝাল, ডাল হয়েছে টকের ডাল, মাছের ঝাল আর গাজর আলু ভাজা হয়েছে। এই যে আমার মা টাকার ভাত আনতে এসে আগে ভাতটা নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। সামনে দিয়ে করলে ভালো আছে। তো দেখো আমি তো ভালো আছে, পিছন দিকে বলছি এরকম করে। লম্বা হয়। তো দেখো আমি এখানে তরকারি বলতে এনেছি, এখানে আমি পটল কুমড়ো ভেজে এনেছি, আর এখানে আলু ভাজছি, পটল আলু কুমড়োর তরকারি হবে। মা ওখানে আটা মাখছে, আটা 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 আটা। তা চলো একটু দেখো আমাকে সবসময় মুখ করে কি বিচ্ছিরি করে বলে ঠাকুমা কথা